আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস এন্ড আজকে চলে এসেছি জামনগর আশুলিয়ায় অবস্থিত জেবুন্নেসা মসজিদে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মসজিদের নির্মাণের গল্প এবং অনেক সুন্দর সুন্দর আর্কিটেকচারাল ফিচার্সগুলো। আমরা মসজিদে কেন যাই? মসজিদে শুধু আমরা আমাদের সৃষ্টিকর্তার সাথে একান্তই একটা নিজস্ব সময় পার করার জন্য আমরা মসজিদে যাই। আর আমাদের এই একান্ত সময়টাই আমরা কাটাই নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আর্কিটেকচার কতটা সুন্দর হতে পারে, তাই না? সৃষ্টিকর্তার কাছে নিজেকে উৎসর্গ করে শান্তি ও মঙ্গল কামনা করার যে বিষয়টি, তা ফুটে উঠেছে নান্দনিকতার সাথে। ব্যস্ত জীবনকে একটু সাইডে রেখে নিজেকে বিশুদ্ধ করতে ও আত্মিক প্রশান্তির খোঁজে আপনি যখন মসজিদে আসবেন, সেটাই হবে স্থাপত্যের সবথেকে বড় সাফল্য। আশুলিয়ায় ফ্যাশন ফরাম গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভিতরেই এই লাল টুকরো একটি মসজিদ অবস্থিত। এই ইন্ডাস্ট্রির যিনি চেয়ারম্যান, ওনার খুব ইচ্ছা ছিল যে উনি একটি মসজিদ নির্মাণ করবেন, কিন্তু কোথায় করবেন সেটা নিয়ে উনি অনেক কনফিউজ ছিলেন। পরে ইন্ডাস্ট্রির পিছনের দিকেই এই জায়গাটি সিলেক্ট করা হয় যেখানে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আর এই মসজিদের ওয়েস্ট সাইডে একটি বিল বা লেক আছে। এই গার্মেন্টসের ওয়ার্কাররা যখন সারাদিন কাজের মাঝে একটু সময় পায় ইবাদতের জন্য, তখন এরকম একটি প্রশান্তির স্থানে এসে নিজেকে আত্মিক শান্তি দেওয়ার যে ব্যাপারটা এবং কাজের প্রতি প্রেরণা গ্রহণ করে ও নিজেকে উজ্জীবিত করে আবার কাজে ফিরে যাওয়ার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে এই মসজিদের মেইন কনসেপ্ট। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান স্যার যখন ডিসাইড করলেন যে এই গার্মেন্টসের ভিতরেই মসজিদটি নির্মাণ হবে, তখনই ওনার মা মারা যান। আর তখনই এই মসজিদের নামকরণ ওনার মায়ের নামেই হয়ে যায়, জেবুন্নেসা মসজিদ। আমি জানি না এটা কিভাবে এক্সপ্লেইন করতে হয়, কিন্তু যেই পবিত্র স্থানটি আপনার মায়ের কথা মনে করিয়ে দিবে, তার থেকে সুন্দর আর কোনো কিছু হতে পারে বলে আমার মনে হয় না। 2020 সালের শেষের দিকেই এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং মাঝে করোনার কারণে কিছুদিন বন্ধ থাকলেও মসজিদটি এখন সম্পূর্ণ তৈরি। এই মসজিদের নারী ও পুরুষ উভয় যেন নামাজ আদায় করতে পারে, সেরকম ভাবেই নিচে পুরুষদের এবং দোতলায় মহিলাদের নামাজের স্থান করা হয়েছে। পুরো স্ট্রাকচারে নেই কোনো ফ্যান, নেই কোনো এসি এবং নেই কোনো কলাম। এই মসজিদের সবথেকে আকর্ষণীয় ব্যাপারটাই হচ্ছে ফাসাদ ট্রিটমেন্ট। পারফোরেটেড কনক্রিটের মোটা ওয়াল দিয়েই চারদিকটি ঘেরা এই মসজিদটি। দোতলায় মহিলাদের নামাজের স্থানটি আমার মন কেড়ে নিয়েছে, যেন মনে হচ্ছে এখানেই বসে থাকি বছরের পর বছর। ওই যে দূরে একটি সবুজ অবয়ব দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে শ্যালো একটি পানির লেয়ার তৈরি করা হয়েছে, যেটা মেহরাবের অ্যাবস্ট্রাকশন বলতে পারেন। মানুষের সাথে ইনফিনিটির যে রিলেশনশিপটা, সেটাই রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে। লোকাল গ্লাস ম্যাটেরিয়ালের তৈরি এই মেহরাবের অ্যাবস্ট্রাকশনটি করেছেন আর্টিস্ট ওয়াকিলুর রহমান স্যার। আর এই মসজিদের এই মেহরাব অ্যাবস্ট্রাকশনটি একটি ইউনিক আর্কিটেকচারাল ফিচার। মোটা এই কনক্রিট ওয়ালটি একটি হিট রেজিস্ট্যান্সের কাজ করছে এবং এই ওয়ালের এই পারফোরেশনগুলোই ভেন্টিলেশন সিস্টেমের কাজ করছে। ওয়েস্ট সাইডে একটি ওয়াটার বডি থাকার কারণে প্যাসিভ কুলিং মেথডটি এখানে খুব ভালোভাবে কাজ করছে। মসজিদটি একটি কমিউনিটি স্পেস হিসেবে ব্যবহার করা হয় এবং ভবিষ্যতে এই মসজিদে একটি মক্তব তৈরি করার প্ল্যান আছে, যেখানে এই গার্মেন্টসের শ্রমিকদের বাচ্চাদের কুরআন পাঠ করা শেখানো হবে। এই মসজিদের সবথেকে সেরা এবং সবথেকে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে মসজিদের মাঝে দাঁড়িয়ে আপনি কথা বললে কথাটি ইকো হয়। ইকোর সাউন্ডটি এত দারুণ, আপনার নিজে থেকে একটি ভালো লাগা তৈরি হয়ে যাবে। বিষয়টি
একটু ভিন্নভাবে ভেবে দেখা যাক। আপনি আপনার সৃষ্টিকর্তার জন্য উচ্চারিত ধ্বনি প্রতিধ্বনিতে বদলে গেছে। বারবার এক ধ্বনি উচ্চারিত হচ্ছে। আপনার সৃষ্টিকর্তার কাছে আপনার চাওয়া ক্ষমা প্রতিধ্বনিতে বদলে গিয়ে পৌঁছে যাচ্ছে আপনার সৃষ্টিকর্তার কাছে। ক্ষমা চাইলেন একবার, কিন্তু পৌঁছে গেল তো বারবার। এর থেকে কি আর সুন্দর কিছু হতে পারে?